নতুন সরকার দায়িত্ব নিয়েছে 23 লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে। 2025 সালে ব্যাংক ঋণ বেড়েছে 32%। এমন সময় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন 56 বছর বয়সী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট 1 থেকে নির্বাচিত এই সাংসদ শিল্প, বস্ত্র এবং পাট মন্ত্রণালয় সামলাবেন। হলফনামা অনুযায়ী তার সম্পদ 157 কোটি টাকা, ব্যাংক ঋণ প্রায় 840 কোটি। তিনি আমদানি, রপ্তানি এবং বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যবসা বাণিজ্যের কঠিন এই সময়ে কতটুকু সাফল্য দেখাতে পারেন সেটি এখন দেখার বিষয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমি আইন অনুযায়ী 23 লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা নিয়ে দায়িত্ব নিল নতুন সরকার। 2025 সালে ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধিও ছিল 32%-এর বেশি। অন্যদিকে আসছে রমজানে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনমনে শঙ্কা, ঠিক তখনই নতুন মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন 56 বছর বয়সী খন্দকার আব্দুল মুক্তাদির। পালন করি। সিলেট 1 আসন থেকে নির্বাচিত এ সাংসদ আরও দায়িত্ব পালন করবেন শিল্প, বস্ত্র ও পাটের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের। নুয়ে পড়া অর্থনীতির গতি ফেরানো সহ আর্থিক খাতে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা কতটা মোকাবিলা করতে পারেন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত এ প্রার্থী, তাই দেখার বিষয়। হলফনামা বিশ্লেষণে দেখা যায় খন্দকার আব্দুল মুক্তাদির পুরোদস্তুর ব্যবসায়ী। আয়ের খাত হিসেবে দেখিয়েছেন আমদানি, রপ্তানি, বস্ত্র, সুতা ছাড়াও রাসায়নিক ও কৃষি পণ্য। রয়েছে তার 157 কোটি 20 লাখ টাকার সম্পদ। ব্যাংক ঋণও রয়েছে তার 840 কোটি টাকা। ব্যবসায়ী আব্দুল মুক্তাদিরের রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। সক্রিয় রাজনীতি শুরু করেন 2012 সাল থেকে। 2016 সালে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। ব্যবসা বাণিজ্যের কঠিন এই সময়ে কতটুকু সাফল্য দেখাতে পারেন সেটাই এখন দেখার বিষয়। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।